হ্যালো ডায়লনার্স, আজকের এই ভিডিওটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই জানো যে ষষ্ঠ শ্রেণীতে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে চান্স পাইতে হয়। আর ভালো বিদ্যালয়গুলিতে চান্স পাইতে গেলে তোমাদেরকে 100 নম্বরের পরীক্ষা দিতে হয়। এই 100 নম্বরের মধ্যে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে 30 মার্ক থাকে, ইংরেজি বিষয়ে 30 মার্ক থাকে, আর গণিত বিষয়ে 40 মার্ক থাকে। আর এই 100 নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পায় তারা সাধারণত এই ভালো বিদ্যালয়গুলোতে চান্স পেয়ে থাকে। তাহলে কীভাবে বললে তোমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে চান্স পাবে সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। তোমরা অবশ্যই বাংলা বিষয়ের প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটা গল্প, কবিতা এবং কবি পরিচিতি সবগুলো নিখুঁতভাবে পড়ালেখা করবে। ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, তারপরে ওয়ার্ড মিনিং রয়েছে, অর্থাৎ শব্দার্থ রয়েছে, তারপরে রয়েছে এক কথায় প্রকাশ এবং বিভিন্ন গল্পের ভিতরে ছোটো ছোটো প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এরপরে তোমাদের গণিত বিষয়ে 40 মার্ক থাকে। অবশ্যই তোমরা গণিত বিষয়টি যে তোমাদের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে কোনো অঙ্ক, উদাহরণের অঙ্ক এবং অনুশীলনের অঙ্ক সবগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এখানে 40 নম্বরই পাইতে হবে। আর ইংরেজি বিষয়ে তোমাদের অবশ্যই 30 মার্ক থাকে। সেই 30 নম্বর কীভাবে পাবে, কীভাবে পড়লে পাবে সেই বিষয়ে আমি তোমাদের কাছে পর্যায়ক্রমে ভিডিও উপস্থাপন করবো। অর্থাৎ ইংরেজি বিষয়টাকে আমি 16টি পর্বে ভাগ করে 16টা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পুরোপুরি উপস্থাপন করব। আর এই 30 নম্বরের ইংরেজি মার্কস পাইতে গেলে তোমাদেরকে অবশ্যই আমি যে ফরম্যাটগুলো দিয়ে তোমাদেরকে ভিডিও প্রদর্শন করবে সেই ফরম্যাট অনুযায়ী তোমরা এই ভিডিওগুলো ছাড়াও তোমরা বাসায় তোমাদের ইংরেজি বইটা ফলো করে এভাবে তোমরা পড়ালেখা করলে অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে লেকচার শিট কত নম্বর রয়েছে। এর আগের যে লেকচার শিট ছিল সেই লেকচার শিটগুলো তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা দেখে নিবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই ভিডিওর লেকচার শিট তোমাদের কাছে তুলে ধরার জন্য এখন তোমাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কম্পিউটার স্ক্রিনে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের জন্য লেকচার শিট 5 আজকে তোমাদের কাছে উপস্থাপন করব। লেকচার শিট 5 উপস্থাপন করার আগে তোমাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে আজকের যে ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে, যে লেকচার শিটটি তৈরি করা হয়েছে সেটা হলো তোমাদের টেক্সট বুকের 16 থেকে 20 পৃষ্ঠা। 16 থেকে 20 পৃষ্ঠা থেকে আজকের এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে 16 থেকে 20 পৃষ্ঠা প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে অর্থসহ পড়তে হবে। তারপরে আবার এই লেকচার শিটটি যদি দেখো তাহলে তোমাদের কোনো জায়গায় কনফিউশন থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে এই 16 থেকে 20 পৃষ্ঠাতে 6টি প্রশ্ন তৈরি করা হয়েছে। 6টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হোয়াট মান্থ ইজ ইট নাও, এটা তোমাদের টেক্সট বুকেই আছে। বি নম্বর হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, অবশ্যই তোমরা জানো। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, অবশ্যই পারবে তোমরা যদি 16 থেকে 20 পৃষ্ঠা পড়ে থাকো। এরপর ডি নম্বর বলেছে হোয়াট মান্থ ইজ আফটার মে। ই নাম্বার হোয়াট মান্থ বিফোর অক্টোবর। এবং সবচেয়ে আজকের 16 থেকে 20 পৃষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ লিপ ইয়ার। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স ফ্রম 16 to 20 পেজ। 16 থেকে 20 পৃষ্ঠার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ লিপ ইয়ার। এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে লিপ ইয়ার অধিবর্ষ কত দিনে হয়। তোমরা অবশ্যই জানো যদি পড়া থাকে তোমাদের 16 থেকে 20 পৃষ্ঠা। আর যদি এখনও পড়া না থাকে অবশ্যই তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড 16 থেকে 20 পৃষ্ঠা পড়ে নিবে। আজকের এই ভিডিওটি সেই 16 থেকে 20 পৃষ্ঠা থেকে তৈরি করা হয়েছে। 2 নম্বরে হলো এখানে বরাবরই যে নাম্বারগুলো থাকে অপোজিট বা অ্যান্টোনিম বলা হয়, সিমিলার এবং সিনোনিম ওয়ার্ডগুলো এখানে দেওয়া থাকে। এই ওয়ার্ডস যেখানে লেখা আছে এগুলো তোমাদের টেক্সট বুকের ওয়ার্ড। আর এখানে অপোজিট ওয়ার্ড দেওয়া হয়েছে, যেগুলো অপোজিট ওয়ার্ড পাওয়া যায়নি সেগুলো ফাঁকা রয়েছে। এরপরে রয়েছে সিনোনিম বা সিমিলার ওয়ার্ড রয়েছে। তাহলে ইন্টারেস্টেড মানে অবশ্যই তোমরা জানো ইন্টারেস্টেড মানে মজার কোনো জিনিস, আনইন্টারেস্টেড বিপরীত শব্দ। আর সিমিলার শব্দ হবে ফ্যাসিনেটেড। ওপেন হলো খোলা, ক্লোজ মানে বন্ধ, আনলক মানেও খোলা। এরপর রিকোয়েস্টের অপোজিট ওয়ার্ড পাওয়া যায়নি এখানে, রিকোয়েস্ট বা ডিমান্ড। নাম্বার হলো ডিজিট, সংখ্যা যেটা। এরপরে ওয়ার্ডসগুলো তোমাদের 16 থেকে এই ওয়ার্ডগুলো 20 পৃষ্ঠার মধ্যে রয়েছে। পলাইট, ইমপলাইট, কর্টিয়াস। রিজন মানে কারণ, কজ মানেও কারণ, সিমিলার। আর অ্যান্টোনিম ওয়ার্ড এখানে বিপরীত শব্দটা পাওয়া যায়নি এখানে। চেয়ারফুল মানে প্রফুল্ল, আনন্দ যেটা থাকা, স্যাড বিপরীত শব্দ। এবং জলি মানে প্রফুল্ল। লেন মানে ধার দেওয়া,
বড় মানে ধার নেওয়া আর লোন মানে সিমিলার ওয়ার্ড লেন্ডের। এরপরে 3 নম্বরে দেওয়া হয়েছে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স। তাহলে ওয়ার্ড মিনিং হলো নাম্বার মানে সংখ্যা, আই ক্যান কাউন্ট দ্য নাম্বার, উইক মানে সপ্তাহ, 7 days মেক্স এ উইক, টুগেদার এক্ষেত্রে হি টুগেদার হিজ ফাদার ওয়ান্ট দেয়ার, ক্যালেন্ডার পঞ্জিকা, আই নিড এ ক্যালেন্ডার। এরপর ওয়ার্ড ইজ কমপ্লিট মানে সম্পূর্ণ, হি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করতে পারে। রেসপন্স মানে উত্তর দেওয়া, হি ডিড নট রেসপন্স মাই লেটার, সে আমার চিঠির উত্তর দেয়নি। হেলদি মানে সুস্থ, হি ইজ এ হেলদি বয়। ওয়াইল্ড লাইফ মানে বন্য জীবজন্তু, আই লাইক ওয়াইল্ড লাইফ, আমি বন্য জীবজন্তু পছন্দ করি। এরপরে ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এই ফিল ইন দ্য গ্যাপও তোমাদেরকে ওই 16 থেকে 20 পৃষ্ঠায় রয়েছে। যে এ নাম্বার, এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্ট ইজ এ ড্যাশ। এই অ্যান্সারগুলো অবশ্যই ভিডিওর নিচে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে অ্যান্সার নিতে পারো। তো টেক্সট বুক পড়া থাকলে তোমরা অবশ্যই পারবে এটা। বি নাম্বার, এ ম্যাগাজিন অ্যাবাউট ক্লথ ইজ এ ড্যাশ, এ ম্যাগাজিন অ্যাবাউট মানি অ্যান্ড ব্যাংকিং ইজ এ ড্যাশ, এ ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিম্যাল ইজ এ ড্যাশ। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা এটা তোমাদের টেক্সট বুক। এ ম্যাগাজিন অ্যাবাউট গোয়িং অন হলিডে অর গোয়িং টু আদার সিটিজ অর কান্ট্রিজ ইজ এ ড্যাশ, এ ম্যাগাজিন অ্যাবাউট কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ এ ড্যাশ। এটা তোমাদের টেক্সট বুক 16 থেকে 20 পৃষ্ঠাতে সুন্দর করে দেওয়া হয়েছে। তাছাড়া এখানেও অ্যান্সার দেওয়া আছে ভিডিও শেষে। এরপরে বলা হয় 5 নম্বরে কী বলা হচ্ছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক কোয়েশ্চেন তৈরি করতে বলা হচ্ছে অ্যারেঞ্জ করে, যে আর দ্য হু আর দ্য রিপোর্টার্স। এবং বি নাম্বার, দে ম্যাগাজিন আর হুইজ রিপোর্টিং ফর, তাহলে হুইজ ম্যাগাজিনস এরকম হবে, হুইজ ম্যাগাজিনস আর দে রিপোর্টিং ফর, অথবা ফর হুইজ ম্যাগাজিন, ফরটা আগে দিতে হবে, ফর হুইজ ম্যাগাজিনস আর দে রিপোর্টিং। এরপর আর দ্য হু রিপোর্টার্স কোয়েশ্চেন্স অ্যান্সারিং, এটা প্রশ্ন করলে হু আর দ্য অ্যান্সারিং দ্য রিপোর্টার্স উত্তরে কারা দিচ্ছে। এরপরে ডি নাম্বার প্রশ্ন দেখা, ডাজ হার সীমা হোয়াট ডু ইন লিজার টাইম, তাহলে হোয়াট ডাজ সীমা ডু হার লিজার টাইম ডাজ বিজু ডু ইন হিজ হোয়াট লিজার, হোয়াট টাইম ডাজ বিজু ডু ইন হিজ লিজারে বিজু কি করে, কাইন্ড ম্যাগাজিনস ডাজ বিজু অফ হোয়াট লাইক, হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন ডাজ বিজু লাইক। এরপরে ইজ লিজার অ্যানাদার হোয়াট ওয়ে টু সে টাইম, তাহলে হোয়াট টাইম এখানে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে, যে সর্বশেষে ভিডিও শেষে অ্যান্সার রয়েছে এখানে, যে হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লিজার টাইম, এরপরে 6 নম্বরে বলা হয়েছে, এটা হলো জি নম্বর অ্যান্সার ছিল। এরপরে 6 নম্বরে বলা হয়েছে যে কারেক্ট দ্য স্পেলিং, সঠিক বানানগুলি লিখতে বলা হয়েছে এখানে। যে সেকেন্ড বানানটা ভুল আছে এখানে, সেকেন্ড হলে এখানে ও হবে, মান্থ বানান এখানে এর জায়গায় ও হবে, টুগেদারের জায়গায় এখানে ই হবে। তারপরে কি এটা ফোন বানান কি আমরা জানি PHON ফোন। লিসন বানানটা হয়নি, LISTEN হবে। ফেব্রুয়ারি বানান ভুল আছে, APPRUARY। এবার ডিসেম্বর বানান ভুল আছে, আগস্ট বানান, নভেম্বর, তোমরা স্যাটারডে বানানগুলো ভুল রয়েছে, নিচে এগুলো কারেকশান দেওয়া হয়েছে। এবার মেকিং রিকোয়েস্ট করতে বলা হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যে কারো কাছে রিকোয়েস্ট করতে বলা হয়েছে যে ইউ ওয়ান্ট সামান টু ওপেন দ্য ডোর, তুমি চাচ্ছ কেউ তোমাকে দরজাটা খুলে দেখ, তাহলে কাকে কীভাবে জিজ্ঞাসা করবে, উড ইউ দিয়ে প্রশ্ন করতে পারো, উড ইউ ওপেন দ্য ডোর, উড ইউ মাইন্ড যদি দিতে পারো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর এরকম হবে, অথবা উড ইউ ওপেন দ্য ডোর। এখানে নিচে অ্যান্সার অবশ্যই সবগুলো অ্যান্সার করে দেওয়া আছে 7 নম্বরে, যে কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, সবগুলোতে উড বা কুড ব্যবহার করা যাবে। উড কুড দিয়ে প্রশ্ন তোমাদের টেক্সট বুকেই রয়েছে, এটা উড কুডের ব্যবহার মেকিং রিকোয়েস্টে। যে ইউ ওয়ান্ট সামান টু ক্লোজ দ্য উইন্ডো, তাহলে উড ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, অথবা উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। ইউ ক্যান সামান টু অ্যান্সার এ কোয়েশ্চেন, তাহলে উড ইউ প্লিজ অ্যান্সার এ কোয়েশ্চেন। ইউ ওয়ান্ট সামান টু টেল ইউ এ স্টোরি, উড ইউ টেল মি, তখন এখানে ইউ জায়গায় মি হবে, উড ইউ টেল মি এ স্টোরি, প্রশ্নের সাইন থাকবে। ইউ ওয়ান্ট সামান টু গিভ ইউ হিজ ফোন নাম্বার, উড ইউ গিভ মি ইউর ফোন নাম্বার, এখানে
এভাবে তৈরি করি। উড ইউ গিভ মি ইউর ফোন নাম্বার প্লিজ? ইউ ওয়ান্ট সামান টু লেন্ড ইউ হিজ বুক, উড ইউ লেন্ড মি ইউর বুক প্লিজ? এরপর প্রত্যেকটা শিটে একটা করে টেন্স আলোচনা করা হচ্ছে, কারণ তোমাদের পরীক্ষাতে 5টি ট্রান্সলেশন থাকবে। সেই 5টি ট্রান্সলেশনের উত্তর দিতে গেলে আগে তোমাদেরকে টেন্স জানতে হবে, তারপরে আদার্স ট্রান্সলেশনগুলি তোমাদেরকে পর্যায়ক্রমে জানতে হবে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলে এখন বর্তমান আছে, এর প্রকাশ করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলা ক্রিয়ার সিনেমার উপায় কী থাকবে? শেষে আসো, আসি, আসেন, আসেন, এসো, এসি, এসেন, এসেন, নি, নাই চিহ্ন থাকবে, নেগেটিভে নি আর নাই থাকবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ মূল ভাবে পাস্ট পার্টিসিপল বাকি অংশ, নেগেটিভ সেন্টেন্সে হ্যাভ নট, হ্যাজ নট বসে। তিনি একটি বই পড়িয়াছেন, তিনি একটি বই পড়িয়াছেন, হি হ্যাজ রিড এ বুক। তারা মাঠে ফুটবল খেলিয়াছেন, দে হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। সে স্কুলে যায় নাই বা যায়নি, হি হ্যাজ নট গান টু স্কুল। আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে ভাত খায় নাই বা নি, হি হ্যাজ নট ইটেন রাইস। এই হচ্ছে প্রশ্নপত্র, আর এখানে নিচে সবগুলোর অ্যান্সার দেওয়া হয়েছে। শীট 1 নম্বরে 6টা প্রশ্ন ছিল, সেই 6টা প্রশ্নের এখানে অ্যান্সার হয়েছে। লাস্ট প্রশ্ন যে গুরুত্বপূর্ণ বলছিলাম F নাম্বার, তার উত্তর হলো দেয়ার আর 366 ডেজ ইন লিপ ইয়ার। লিপ ইয়ার হলো 366 দিনে হয়। এরপরে 4 নম্বর ফিল ইন দ্য গ্যাপ ছিল স্পোর্ট ম্যাগাজিন, ফ্যাশন ম্যাগাজিন, বিজনেস ম্যাগাজিন, ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন, ট্রাভেল ম্যাগাজিন, হেলথ ম্যাগাজিন। আর এখানে রিয়ারেঞ্জের প্রশ্ন তৈরি করা হয়েছে এখানে। এরপরে সর্বশেষে যে অ্যান্সারটি 6 নম্বর হলো কারেকশন অ্যান্সারগুলো এখানে দেওয়া হয়েছে। আর সবার শেষে মেক রিকোয়েস্টের অ্যান্সারগুলো এখানে দেওয়া হয়েছে। মেক রিকোয়েস্টে উড বা কুড ব্যবহার করা হয়েছে। উড বা কুড দিয়ে কাউকে কিছু প্রশ্ন করা, কোনো কিছু নম্র ভদ্র সহকারে কোনো কিছু করে নেওয়া আর কি, এক্ষেত্রে উড অথবা কুড ব্যবহার করা হয়। এই হচ্ছে তোমাদের লেকচার শিট। তোমাদের কাছে আজকে 5 উপস্থাপন করলাম। আগামীতে লেকচার শিট 6 নিয়ে আবারও তোমাদের মাঝে উপস্থিত হব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।